হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালোই আছো। তো আজকে এই অ্যাম্পলিফায়ারটা ডিস্টার্ব হয়ে আছে, তো এটাকে রেডি করে দেখাবো। কী অসুবিধা আছে, কিভাবে এর সলিউশন করবেন সেটাও দেখাচ্ছি, কী অসুবিধা আছে সেটাও দেখাচ্ছি। তো এখানে সিরি লাইটে লাগানো আছে, সঙ্গে 100 ওয়াটের ল্যাম্প, আর এটা হচ্ছে অ্যাম্পলিফায়ার। তো পাওয়ার লাইন দিচ্ছি, পাওয়ার লাইন দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে লাইন চলে এসছে, কিন্তু অ্যাম্পলিফায়ারে কোথাও কিচ্ছু লাইট জ্বলেনি। হয়তো অনেকে ভাবে যে ওভারলোড হয়ে আছে, কিন্তু ওভারলোডও হয়নি। এই যে সুইচ দেখতেই পাচ্ছ বন্ধুরা, এই যে ওভারলোড নেই, শর্টও নেই। মেশিনে একটা জার্কিং করছে, তো আমি নাটটা খুলে রেখেছি, দেখাবো। তো এই যে ঝুলটুল লেগে রয়েছে, তো এটা কি হতে পারে? ট্রান্সফর্মার একটু দেখো হামিং করছে, মানে অ্যাম্পলিফায়ারের লাইন চলে এসছে, তার মানে ওভারলোড হয়নি। তো এবার কীভাবে দেখবেন যে কি অসুবিধা হয়েছে কি না? ঠিক সেমই অসুবিধা আমার একটা সাবস্ক্রাইবারের হয়েছিল, তো দুদিন ধরে ফোনও করেছে, তার সমস্যা মিটে গেছে। তাকে যেরকম বলেছি তার কাজ হয়ে গেছে, কিন্তু অনেকে অন্য ধরনের ফল্ট হতে পারে। তো আমাকে চেক করতে হবে কি করে, তো দেখতে হবে মেশিনটা কীভাবে লাইনটা এসেছে। এসি কর্ড দিয়ে আসছে, সুইচে পৌঁছাচ্ছে, সুইচ থেকে ট্রান্সফর্মারে যাচ্ছে, ট্রান্সফর্মার থেকে এখানে স্টেপ আপ ভোল্টেজটা হাই হয়ে স্টেপ আপ ভোল্টেজ ঢুকছে, স্টেপ ডাউন হয়ে এখানে বেরিয়ে আসছে, এখানে হয়ে রেকটিফায়ারে ঢুকছে, রেকটিফায়ার থেকে বেরিয়ে ক্যাপাসিটারে ঢুকছে। এবার কি এইখান থেকের মধ্যে ঝামেলাটা প্রথমে দেখতে হবে। এখানে যে এই জায়গাটা রয়েছে, এখানকার মধ্যে আমাকে ভোল্টেজ দেখতে হবে যে ভোল্টেজ ঠিকঠাক তৈরি হচ্ছে কি না, ভোল্টেজ ঠিকঠাক সাপ্লাই দিচ্ছে কি না, 36 ভোল্ট 24 ভোল্ট যেখানে যা হওয়ার হচ্ছে কি না। প্রথমে আমাকে এই যে রেগুলেটর এখানটা যে ট্রানজিস্টারটা রয়েছে, এখানে 6292 দিয়েছে। অনেক সময় এর আগেতে যেগুলো ছিল সেগুলো 2073 দিত, 1532 ইত্যাদি ট্রানজিস্টার ব্যবহার করা হয়। তো আমাকে এখানে প্রথমে দেখতে হবে ভোল্টেজ ঠিকঠাক আছে কি না। তো আমাকে প্রথমে আমি দেখে নিই এখানে ভোল্টেজ ঢুকছে না ভোল্টেজ ঢুকছে না। এই যে এইখানে আমার ভোল্টেজ আসা অবশ্যই প্রয়োজন, এখানে ট্রান্সফর্মার থেকে ভোল্টেজ যদি বেরিয়ে আসে, তারপর আমাকে এখানে ভোল্টেজ চেক আপ করতে হবে বন্ধুরা। তো চটপট আমি এখানটা চেক আপ করে নিই। আর ফোনের পর ফোন আসছে, তার জন্য এই ভিডিওটা বানাতে অনেকক্ষণ সময় লাগছে। যাই হোক, তো প্রথমে আমি এখানটায় দেখে নিই ভোল্টেজ কোথায় কী রয়েছে। তো বন্ধুরা, প্রথমে আমি প্লাগ খুলে নিয়েছি। তো প্লাগ খুলে নেওয়ার সঙ্গে সঙ্গে আমাকে দেখতে হবে এখানে ভোল্টেজ 24 ভোল্ট আসছে কি না। তো আমি এখানে এক হাতে ভিডিও করছি, তার জন্য একটু অসুবিধা হবে, তো চেষ্টা করছি দেখাবার। এখানে আমি এসিতে চেক করব। এখানে তো এসিতে কানেক্ট করার সঙ্গে সঙ্গে এখানে 25 ভোল্ট চলে এসছে। বেশ, এখানে 24 আসা দরকার, তো 24 যাই হোক 25 ভোল্ট আসছে। এদিকেও 25 আসছে, ওইদিকেও 25 আসছে, তার মানে এখানে এখানে ভোল্টেজ আমার স্টেপ ডাউন হয়ে চলে আসছে। এরপর আমাকে দেখতে হবে যে এখানে তো ভোল্টেজ চলে এসছে, কিন্তু এর পরবর্তী যে জায়গায় সেই জায়গাতে ভোল্টেজটা তৈরি হচ্ছে কিনা, সেখানে ডিসি। এবারে এটা যেহেতু এসি, কারণ এখানে এটা ডাইরেক্ট ট্রান্সফর্মার থেকে এসছে, একদম ফিল্টার হয়নি। তো এই যে এখানে ফিল্টার হচ্ছে, তারপরে এই ট্রানজিস্টারে আসছে, এখান থেকে ভোল্টেজ ডাউন হয়ে ফ্যানে যাচ্ছে এবং বোর্ডে যাচ্ছে। তো আমি দেখে নিই এইখানে ভোল্টেজ ঠিকঠাক আছে কি না, তারপর আমি দেখাচ্ছি। তো বন্ধুরা, কি করব এখন, তো এইখানে এই অবস্থায় ভোল্টেজ মাপা অসম্ভব ব্যাপার,
কারণ এই জ্যাক ট্যাক সমস্ত কিছু খুলতে হবে। এক কাজ করি, আমি কমনটাও পাচ্ছি না, কমনটাই কোণে লেগে রয়েছে। কমনটা যদিও অন্য জায়গা থেকে নেওয়া যেতে পারে, আমি এখান থেকে বডি থেকে কমন নিয়ে নিতে পারি, সেটা কোনো ব্যাপার না। কিন্তু আমাকে যেটুকু ডিস্টার্ব আছে এই বোর্ডের মধ্যেই আছে বন্ধুরা। হ্যাঁ, এটা বুঝে নিতে হবে, কারণ এখান থেকে ভোল্টেজ এখানেও তৈরি হচ্ছে, এখান থেকে বেরিয়ে গিয়ে এখানেও ঠিকঠাক যাচ্ছে, এখান থেকে আউটপুট নিচ্ছে না, মানে আউটপুট যেটা এখান থেকে বোর্ডে গেছে এবং যেটা ফ্যানে গেছে, এই যে ফ্যানেও একটা লাইন গেছে 24 ভোল্টের, আর এইখান থেকেই বোর্ডে গেছে একদম এই বোর্ডটায়। তো এই বোর্ডেরই ডিস্টার্ব। তো চটপট এই বোর্ডটাকে খুলে নিই একটু, নাহলে দেখাতে অসুবিধা হবে। আমিও হয়তো করে দেবো চটপট, কিন্তু জিনিসটা আপনারা বুঝতে পারবেন না কি হয়েছে কি না। তো চটপট খুলে নিই এটাকে। তো বন্ধুরা, বোর্ড আমি খুলে নিয়েছি, বার করে নিয়েছি একদম, এখানকার কানেকশানও সব আউট করে দিয়েছি। তো এখানে ভোল্টেজ তৈরি হচ্ছে, বাদ বাকি ভোল্টেজ আসছে না। তো আমাকে রেজিস্টার ম্যাপে দেখতে হবে, কারণ এই যে এইখান থেকে ভালো করে ব্যাপারটা বোঝার চেষ্টা করবেন। এই যে এইখান থেকে এইখানে আমার মেন সাপ্লাইটা ঢুকছে, 24/0/24 ঢুকছে এখানে। এইখান থেকে রেজিস্টার থ্রু এইখান থেকে বেরিয়ে গিয়ে এখানে বেরিয়ে আসছে। হ্যাঁ, তারপর ডায়োড থ্রু এটাকে ডিসিটাকে এসিটাকে ডিসি করছে, দিয়ে এই কন্ডেন্সারের মাধ্যমে ফিল্টার হয়ে বেরোচ্ছে। তো রেজিস্টার খারাপ আছে নিশ্চয়ই, নাহলে ভোল্টেজ আসছে না কেন। তো রেজিস্টার চেক করে দেখিনি একবার চরম করে। তো এখানে মিটার লাগানো আছে কন্টিনিউটিতে। তো রেজিস্টার মাপতে গেলে এখানে আমার বিপ আসা দরকার, যে জায়গায় বিপ আসছে না, ঠিক আছে। তো এখানে এই যে কোনো শব্দ নেই। তো আমি দেখাচ্ছি, খুলে চেকিং করে দিচ্ছি, দেখতে থাকো। তো এখানে রেজিস্টার দুটোকেই খুলে নিয়েছি আমি। এখানে আমার বিপ আসা দরকার প্রয়োজন, নাহলে আর কি কন্টিনিউটি জানতে হবে যে রেজিস্টার খারাপ। তো এখন বিপ আসছে, যেহেতু শর্ট করেছি। তো এবারও বিপ আসা দরকার যখন আমি এখানে লাগাবো। তো এইটাতে আসছে বন্ধুরা, দুটোকেই খুলেছি যেহেতু, এটাতে আসছে, তার সঙ্গে এটাতেও আসা দরকার। তো অসুবিধা হচ্ছে আর কি। এই যে বন্ধুরা, এখানে লাগিয়ে দিয়েছি কিন্তু আসছে না, তাহলে এই রেজিস্টারটা খারাপ আছে আমার, এই রেজিস্টারটা। তো এই রেজিস্টার দুটোকেই আমি চেঞ্জ করে দেবো, কারণ এইটাও হয়তো একসঙ্গে হিট হওয়ার পর, যেহেতু দাম বেশি নয়, চেঞ্জ করে দিলে কোনো ক্ষতি নেই। হ্যাঁ, নিশ্চয়ই ভেতরে ভেতরে হিট হয়েছে, এটাও হিট হয়েছে, খারাপ হয়ে গেছে। হ্যাঁ, এটাও চকচকে রয়েছে, দেখতেই পাচ্ছ একদম। তো তাহলেও আমি দুটোকেই চেঞ্জ করে দেবো, কারণ কাস্টমারের মাল। যাই হোক, তো খুলে দিলাম, লাগিয়ে দিয়ে দুটোকে। তো বন্ধুরা, এদিকের রেজিস্টার চেঞ্জ করে দিয়েছি, দুটো রেজিস্টারই এই যে পড়ে রয়েছে এই দুটো। তো এবার আমি ডায়োডটাকে দেখে নেবো যে ডায়োড ঠিকঠাক আছে কি না। যদি ঠিক থাকে তাহলে কোনো একদিকে সিগন্যাল উঠবে 500 থেকে 550 ওহমস, হ্যাঁ 600 ওহমসের কাছাকাছি আসবে। আর যদি খারাপ থাকে আর একদিকে কিছু আসবে না, কোনো সিগন্যাল আসবে না। আর যদি খারাপ থাকে তাহলে বিপ শব্দ দেবে বা কিছুই হবে না, এরকম। তো দেখিনি একবার, বলে দিলাম, এক হাতে মিটার করে মাপা খুব অসুবিধা হচ্ছে, তাই বলে দিলাম। খারাপ থাকলে দেখা যাবে। তো বুঝতেই পারছো, একা একা ভিডিও বড় হয়ে যাবে, কারণ তো এই যে, আর অন্যদিকে কিছু আসা উচিত নয়। তো দেখতে বিরাট অসুবিধা হচ্ছে, এই যে লেগে গেছে। তো এবার একবার লাইনটা দিয়ে দেখি বন্ধুরা, লাইনটা দিলে বোঝা যাবে যে ঠিকঠাক আছে কি না। তারপরে আবার দেখছি কোনো অসুবিধা কোথাও কিছু রয়েছে কি না। তো লাগিয়ে দিই, দিয়ে দেখাচ্ছি। আমার এখানে ভোল্টেজ আসা দরকার। তো 200 ভোল্টে সেট করছি, এখানে ভোল্টেজ আসা প্রয়োজন।
তো এখানে কমন নিইনি। তো এখনো পর্যন্ত ভোল্টেজ বন্ধুরা আসেনি। যাই হোক, এখানে ভোল্টেজ ঢুকে গেছে কিন্তু ভোল্টেজ আসছে না। দেখা যাক। তো বন্ধুরা ভোল্টেজ এসে গেছে। আমার কর্ডে একটু ডিস্টার্ব ছিল, যাই হোক আমি তার জন্য আলাদা মিটার লাগালাম। তো ভোল্টেজ এসে গেছে। এই জাস্ট রেজিস্টার চেঞ্জ করার পরেই, যে রেজিস্টার চেঞ্জ করলাম, একটা রেজিস্টার খারাপ ছিল, তার জন্য এখানে যে ভোল্টেজটা তৈরি হচ্ছিল না। এখন ভোল্টেজ চলে এসেছে। আর কিচ্ছু চেঞ্জ করিনি, দেখতেই পাচ্ছেন, ভালো করে দেখে নিন। কোনো কিচ্ছু চেঞ্জ করিনি, না চেঞ্জ করেছি ডায়োড, না চেঞ্জ করেছি। কারণ এই যে আর একটা বন্ধু জিজ্ঞাসা করছিল যে এই রেজিস্টার গরম হয় কি না। তো অবশ্যই এই রেজিস্টার গরম হয়। যখনই লাগিয়ে দেবো ফ্যান বা বোর্ডের কানেকশান, তখনই আরও গরম হতে শুরু করবে। তো এবার দেখিয়ে দিই। এই যে, আর এই তো লাগানোর সঙ্গে সঙ্গে লাইন চলে এসেছে, ফ্যান ঘুরতে লেগেছে। তো জিনিসটা বুঝিয়ে দিলাম, গোটা ঘটনাটা। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন, চ্যানেলকে ফলো করবেন, আর জুড়ে থাকবেন দীপ সাউন্ড অফিসিয়ালের সাথে। কোনো কমেন্ট থাকলে করবেন, আমি কমেন্টের উত্তর অবশ্যই দেব। ধন্যবাদ বন্ধুরা। সব রেজিস্টারের লিড কেটে পড়ে রয়েছে তলাতে। তো বাই, ধন্যবাদ। আবার অন্য কোনো ভিডিও নিয়ে দেখা হবে।